আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা A9G দিয়ে নতুন একটি এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে A9G। তো আমরা আগের পর্বে দেখছি কিভাবে নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে হয়। তো আজকে আমরা দেখব যে A9G-তে কীভাবে আমরা SMS সেন্ড করতে পারি এবং SMS রিসিভ করতে পারি। হ্যাঁ, তো এটা একটা ইম্পর্টেন্ট থিং A9G দিয়ে আমরা হচ্ছে, কারণ অনেক সময় SMS সেন্ড করতে হয়, রিসিভ করতে হয়। তো আমরা এটা আজকে দেখব। তো কথা না বাড়াই, আর যারা হচ্ছে A9G-তে মাইক্রোপাইথন ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমার প্রথম ভিডিওটা দেখবেন। হ্যাঁ, কারণ প্রথম ভিডিওটা না দেখলে কিন্তু এই প্রোগ্রামটা কাজ করবে না। তো A9G-তে কীভাবে মাইক্রোপাইথন সেট আপ করতে হয় এটার জন্য সেট আপ ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এবং সেট আপটা করে নেবেন। হ্যাঁ, কারণ আপনারা বিল্ট ইন যেটা আছে সেটা হচ্ছে এটি কমান্ডের। হ্যাঁ, এটা কিন্তু মাইক্রোপাইথন চলবে না ওইটাতে। ওকে, তো আমরা কোডিংয়ে চলে আসলাম। কোডিংটা হচ্ছে সিম্পল, যে আমরা হচ্ছে যে আমাদের একটা অ্যাডমিন নাম্বার থাকবে, মানে আমার যে নাম্বারটা সেই নাম্বারে আমরা প্রথমে SMS সেন্ড করব। সেটা হচ্ছে যে এটা রেডি SMS, এই যে এই SMSটা সেন্ড করব। সাকসেসফুলি যদি পাই, তারপরে আমরা যেই মেসেজটা আবার রিপ্লাই দিব বা আমরা তারপরে যে মেসেজগুলো দিতে চাই সেটা দেওয়ার পরে এটা কি করবে, মেসেজটাও পাবে। পাওয়ার পরে মেসেজটা রিড করবে, করে প্রিন্ট করবে যে নিউ মেসেজ রিসিভড, নতুন মেসেজ পাইছে। পেয়ে ও হচ্ছে ফ্রম কোন নাম্বার থেকে আসছে রিসিভের নাম্বারটা প্রিন্ট করবে, আর মেসেজ যেটা সেটা প্রিন্ট করবে। হ্যাঁ, আমাদের কিন্তু মেসেজ প্রিন্ট করার পরে মেসেজটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু ওই মেসেজটা স্টোর হয়ে থাকলে পরবর্তীতে রিড করলে সবগুলো মেসেজ একসাথে চলে আসবে, নতুন মেসেজ কোনটা সেটা কিন্তু আর বোঝা যাবে না। তো এটা হচ্ছে কোড। আর কোডের আগের যে পার্টটা সেটা কিন্তু প্রত্যেকটা কোডেই সেম হবে। সেটা হচ্ছে যে সিম ইনসার্টেড আছে কিনা, নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়েছে কিনা, কোন অপারেটরের সাথে কানেক্ট হয়েছে সেইটা, সিগন্যাল কোয়ালিটি কত সেটা। তো এইগুলো আর কি, এগুলো প্রত্যেকটা আমাদের নেক্সট যতগুলো আসবে এপিসোড সবগুলো এপিসোডেই থাকবে। হ্যাঁ, তো আমরা A9G কানেক্ট আছে, আমি জাস্ট স্টপ বাটনে ক্লিক করব, একটা রিবুট নেবে। এই যে A9G কিন্তু কানেক্টেড। তো আমি যদি এখন কোডটা রান করি তাহলে আমি মেসেজ পাওয়ার কথা। তো আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা হচ্ছে 20 সেকেন্ড সিমের ইনফো নেওয়ার জন্য, তারপর নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার জন্য। এই টাইমটা আমাদেরকে দিতেই হবে, কারণ কি এই টাইমটা না দিলে কিন্তু ও সিমটা ঠিকঠাক কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে না, তখন কিন্তু ঝামেলা। ওকে, ও একটা মেসেজ কিন্তু সেন্ড করতেছে। ঠিক আছে, এই যে আমি কিন্তু মেসেজটা পেয়ে গেছি। ঠিক আছে, আমি সবগুলো মেসেজ ক্লিয়ার করি। এই যে এখন যে মেসেজটা পেলাম এটা কিন্তু সেটা A9G রেডি। তো আমি যদি এখন কোনো কিছু রিপ্লাই দিই, লাইক হ্যালো, আমি যদি এই মেসেজটা দিই তাহলে কিন্তু মেসেজটা পাওয়ার কথা। ঠিক আছে, মেসেজ পাওয়ার কথা। ওকে, এই যে SMS রিসিভড, নিউ মেসেজ ফ্রম আমার নাম্বার, আর হচ্ছে হ্যালো ফ্রম ফোন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা মেসেজ কিন্তু পাঠাইতে পারি। আচ্ছা, এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, এই ওয়ার্নিংটা আসতেছে হচ্ছে মাইক্রোপাইথন যে SMS মডিউলটা আমরা ইউজ করতেছি, সেলুলার মডিউল, সেখান থেকে চাইলে এই ওয়ার্নিংটা অফ করে রাখতে পারি আমরা। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে না আউটপুটটা, কিন্তু এটা আসতেছে একদম ডিভাইসের হার্ডওয়্যার থেকে। ঠিক আছে, এই যে আরেকটা মেসেজ আমরা দিছি, সেটা হচ্ছে যে LED অন। তো এভাবে কিন্তু আমরা SMS সেন্ড এবং রিসিভ করতে পারি। তো আজকের মতো এটাই ছিল। আমরা নেক্সট দিন নতুন কোনো একটা A9G এর এপিসোডে দেখব। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও আমি ইনশাল্লাহ দিব। আপনাদের কোনো কোয়েরি থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।